ভারতীয় উপমহাদেশের সঙ্গীত ইতিহাসে অন্যতম উজ্জ্বল নাম আশা ভোসলে, যিনি দীর্ঘ ক্যারিয়ারের হাজার হাজার গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তুলেছেন। তিনি বলিউড সঙ্গীতের স্বর্ণযুগের অন্যতম প্রতিনিধি। তার সঙ্গে একই সময়ের কিংবদন্তিদের মধ্যে ছিলেন বড় বোন লতা মঙ্গেশকর, মুকেশ, মোহাম্মদ রফি ও কিশোর কুমার। 1943 সালে মাত্র 9 বছর বয়সে তার সঙ্গীত যাত্রা শুরু হয় এবং শুরুতে তিনি পরিচিত ছিলেন লতার বোন হিসেবে। ধীরে ধীরে নিজের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে তিনি নিজস্ব পরিচয় গড়ে তোলেন এবং নানান ধরনের গান উপহার দিতে শুরু করেন। 60 ও 70 দশকে তিনি বলিউডের নাচ ও গানের ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন। পিয়া তু আব তো আজা, দম মারো দম, ইয়ে মেরা দিল ও হাসিনা জুলফোবালি এর মতো গান তাকে ব্যাপক জনপ্রিয়তা দেয়। ব্যক্তি জীবনে তিনি ছিলেন দৃঢ়চেতা এবং নিজের সিদ্ধান্তে অটল একজন শিল্পী। মাত্র 16 বছর বয়সে তিনি গণপতরাও ভোসলেকে বিয়ে করেন এবং পরবর্তীতে সন্তানদের নিয়ে আলাদা জীবন শুরু করেন। 1980 সালে তিনি সঙ্গীত পরিচালক আর.ডি. রাহুল দেববর্মনকে বিয়ে করেন, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার এই সম্পর্ক সঙ্গীত জগতে এক বিশেষ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। তার গাওয়া গান আজও নতুন প্রজন্মের কাছে সমান জনপ্রিয় এবং প্রাসঙ্গিক। সঙ্গীতপ্রেমীরা মনে করেন তার কণ্ঠ ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতকে দিয়েছে এক অনন্য বৈচিত্র্য ও গভীরতা। আজও তিনি ভারতীয় উপমহাদেশের সুরের রানী হিসেবে সম্মানিত ও আলোচিত একটি নাম।